কেউ যদি দেয়াল ধসে মারা যায়, যেমন ভূমিকম্প হইলো পুরা দেয়ালটা, রানা প্লাজা যেমন পুরা কেউ নাড়াইয়া দেয় নাই, আল্লাহ প্রদত্ত বা যেভাবেই হোক পড়ে গেছে না, আজ থেকে 10-12 বছর আগে রানা প্লাজা কেউ ধাক্কা দিয়ে দাঁড়াইতে পারছে? পারে নাই। পুরাটা বিল্ডিং ধপাস করে নিচে পড়ে গেছে। তুরস্কের মধ্যে এরকম 7-8টা বিল্ডিং ধপাস করে পড়ে গেছে। তাহলে এই যে বিল্ডিং গুলো ধপাস করে মরে যায়, কেউ দেয়ালের নিচে পড়ে আসছে, কেউ যদি এইভাবে দেয়াল ধসে মারা যায়, পড়ে মারা যায়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, যেভাবেই হোক এই যদি মারা যায়, এটাও একটা আলামত কি জান্নাতের? এটাও কি একটা আলামত জান্নাত? খুব কষ্ট, এগুলো মরা খুব কষ্ট। অপর এক হাদিসে 10 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি পানিতে ডুবে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, তাহলে এটাও কি একটা জান্নাতে যাওয়ার মাধ্যম। 11 নম্বর, কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, আগুনে পুড়ে দগ্ধ হয়ে, এটাও কি অনেক কষ্টের। এগুলো একটা কি শহীদ হওয়ার একটা আলামত। আসল শহীদ হচ্ছে কি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে, ধর্মকে বুলন্দ করার উদ্দেশ্যে যদি কাফের বেঈমানের দ্বারা মারা যায়, সেটা হচ্ছে আসল প্রকৃত শহীদ। আর এই যে পানিতে ডুবে আগুনে দগ্ধ হয়ে মারা গেলে, এগুলো শহীদের মর্যাদা দেওয়া হবে, কিন্তু প্রকৃত শহীদ না। কারণ প্রকৃত শহীদ যে হবে, তার কোনো গোসল নাই, তার কোনো এই যে জামা কাপড় যেভাবে আছে রক্তাক্ত হইয়া, সেভাবেই কি জানাজা করে তাকে কি দাফন দিবে? তবে আল্লাহর কাছে সেভাবে কি সাক্ষী হবে যে আল্লাহ আপনার ধর্মকে রক্ষা করতে গিয়ে এভাবেই কি আমি মারা গেছি? কিন্তু আমরা যারা শহীদের মর্যাদা পাই, আগুনে ডুবে পানিতে পড়ে, এদেরকে একটু গোসল দিয়া, তারপরে আপনার কাফন পরাইয়া, কাপড় পাল্টাইয়া, সাদা কাপড় পরাইয়া, তারপরে আমরা জানাজা পরে তারপর কি দিই, দাফন কাফন কইরা তারপর কি আমরা তাকে আমরা দাফন দিই। তো এগুলো একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো একটা আলামত, সেটা হচ্ছে কেউ যদি পেটের ক্রিয়ায়, পেটের ব্যথায় যদি মারা যায়, অনেক সময় পেটের ব্যথাও কি মারাত্মক, পেট সংক্রান্ত রোগে যদি সে মারা যায়, এটাও একটা কি শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে, এই অসুস্থ হওয়া অবস্থা যদি মারা যায়। তো আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করে মারা যায়, যেমন তাসাদ্দাকা, কেউ সদকা করলো, দান সদকা করলো, সদকা করছে, মসজিদের মধ্যে সে তার নিত্য নৈমিত্তিক ভাবে সে দান সদকা করতেছে, তো সে বুঝা গেল যে সে মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত, মৃত্যুর জন্য সে পুরোপুরি প্রস্তুত। তার সাধ্য অনুযায়ী, যে যদি আমি আজকে মারা যাই, তো আজকে তো ভালো কাজ কিছু করতে পারলাম না, নামাজ রোজা, এটা তো আমার রমজানের রোজা রাখা, প্রত্যেকদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা তো আমার কম্পালসারি, অবশ্যই পড়তে হবে, না পড়লে তো গুনাহ হবে, গুনাহ থেকে বাঁচার জন্য আমি এটা করতেছি, অতিরিক্ত সওয়াব তো না, ভালো কাজ তো আর হইলো না অতিরিক্ত। তো ভালো কাজ আমি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো একটা ভালো কাজ সকালে উঠে করতে হবে, কারণ অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বান্দা সকাল করে ঘুম থেকে উঠে, তখন দুজন ফেরেশতা তার জন্য 2 রকম দোয়া করতে থাকে। যে ব্যক্তি সকালে উঠে যদি দান সদকা করলো, যদি দান সদকা করলো, আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণের কাজে সহায়তা করলো, তাহলে ওই ফেরেশতা তার জন্য বলে, দোয়া করতে থাকে, আল্লাহ মুনফিকান, আল্লাহ সে ব্যক্তি আপনার রাস্তায় সে খরচ করছে, আপনি তার জন্য কল্যাণের ব্যবস্থা করে দেন, ভালো ব্যবস্থা করুন, তার জন্য খারাপই কিছু আজকে সারা দিনে না আসে। তাহলে আপনি যদি আজকে সকালে দান সদকা করেন, যখন থেকে দান সদকা করলেন, আগামী দিন সকাল হওয়া পর্যন্ত আপনার জানের নিরাপত্তা হেফাজত করবেন কে? আর যে ব্যক্তি সকালবেলা কোনো দান সদকা করলো না, তার জন্য অপর এক ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ মুমসিকান, আল্লাহ এই আপনার এই বান্দাটা আটকায় রাখছে, কৃপণ আটকায় রাখছে নিজেকে, তার ইচ্ছা করলে সে দান সদকা করতে পারে, তারপরেও করে নাই, আল্লাহ তার জন্য আপনি খয়রের ব্যবস্থা করেন না, কোনো কল্যাণের ব্যবস্থা করেন না। আপনি কি হলেন? অনিরাপত্তায় ভুগবেন। অনিরাপত্তায় কি ভুগবেন? আমরা কত মানুষ মারা যায় নিরাপত্তাহীনতায় ভুগতেছি, তাই না? তো এই জন্য আমাদের জানের সেফটির জন্য কমপক্ষে হইল প্রত্যেকদিন, আমি রিক্সা চালাই হোক, যেভাবেই হোক, প্রত্যেকের সাধ্য অনুযায়ী কি দান সদকা করতে পারি, প্রত্যেকের সাধ্য অনুযায়ী দান সদকা করতে পারি।
ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অবশ্যই দান সদকা মানুষকে সমস্ত আল্লাহর গুসা থেকে তাকে নিরাপদ রাখে, আল্লাহর গুসাকে প্রশমিত করে দেয়, ঠান্ডা করে দেয়। আল্লাহ যদি আপনার উপরে রাগান্বিত থাকেন, উপায় আছে? উপায় আছে বলেন? মৃত্যুর সময় কি আমার কালিমা নসিব হবে যদি আল্লাহ আমার উপর রাগ হয়ে থাকেন? তাহলে আল্লাহর রাগকে ঠান্ডা করতে হইলে কি করতে হবে? ইন্নাস সাদাকাতা, আল্লাহর দান সদকা আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। এটা কার বাণী? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো একটা মানুষ যদি এটা বিশ্বাস রাখে, ইয়াকিনের সাথে যদি এটা প্রত্যেকদিন আমল করে, এটাও একটা আমল। আমরা শুধু আমল মনে করি কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লাম, এটাই আমল। দান সদকা টাকা পয়সা যদি মানুষ থেকে যায় তখন মনে করি কি এটা কোনো আমলই না। হ্যাঁ, এটাও একটা দৈনন্দিন আমল, যা আমার প্রত্যেক দিন আমার যেমন নিজের খরচ আছে, খাবার দাবারের খরচ আছে, যাবতীয় ব্যক্তিগত খরচ আছে, পরিবার পরিচালনা করার জন্য খরচ আছে, ঠিক এই বাজেটের মধ্যে এটাও রাখা উচিত যে আমার মসজিদের মধ্যে হোক, অন্য জায়গার মধ্যে হোক, আমি মসজিদের মধ্যে কমপক্ষে প্রত্যেক দিন এই 100 টাকা 200 টাকা 500 টাকা আমি দিব, কিংবা আমার সাধ্য আমার এত বেশি না, কমপক্ষে প্রত্যেকদিন 20 টাকা করে হলেও কি মসজিদে দিব। তাহলে আমার সাধ্য, আমার স্বাদ, এই সব কিছু লক্ষ্য করতেছেন কে? আল্লাহ তাআলা লক্ষ্য করতেছেন। আল্লাহ তাআলা জানেন প্রত্যেকের অ্যাবিলিটি কতটুকু আর তার সদিচ্ছা কতটুকু। আপনি আমাকে ব্যাখ্যা দিলেন, আমার থেকে পার পাইতে পারবেন, কিন্তু উপরওয়ালা থেকে পার পাইতে পারবেন? পার পাইতে পারবেন না। প্রত্যেকে নিজের সম্পর্কে আমরা ভালোভাবে জানি যে কার কতটুকু মসজিদের মধ্যে আমরা দান সদকা করতে পারি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা করলে এই হাদিসের মধ্যে দুইটা কথা আসছে, একটা হচ্ছে আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়, 2 নম্বর হচ্ছে নিকৃষ্ট মৃত্যু, অপমৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করে। অ্যাক্সিডেন্টে যাইতেছেন, অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেলেন, বাইক অ্যাক্সিডেন্ট হইলো, যে কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে আপনি কি মারা গেলেন, গর্তের মধ্যে পইরা ঠাস আপনার পা গেল, রক কাটতে হইলো, পুরো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন। বাথরুমের মধ্যে গেলেন, ঠাস করে কোমরের মধ্যে কাঁচ ভাঙা ঢুকে গেল। কত রকমের আল্লাহ যদি চান মানুষকে হাসপাতালে মুহূর্তের মধ্যে বসাইতে পারেন কিনা পারেন না, গেলেই তো বাস 1 লাখ টাকা 5 লাখ টাকা শেষ হয়ে গেল। তখন আপনি কোত্থেকে আসে টাকা, ওটার ব্যবস্থা হয়ে যায়। কিন্তু সুস্থ থাকতে আমরা সুস্থতার জন্য যে আমাদের রিনিউ করতে হয়, পাসপোর্ট রিনিউ করতে হয়, কত কিছু আমাদের ব্যাংকের কার্ডগুলো রিনিউ করতে হয়, সব রিনিউ করি, কিন্তু আমাদের জীবনটাকে প্রত্যেক দিন যে রিনিউ করতে হবে সেটার জন্য আমাদের কোনো চিন্তা ফিকির মাথা ঘামানোর ব্যবস্থা নেই, তাই না? এই যে এই মসজিদটা পড়ে আছে, মানুষের সংকলন হয় না, একটু বৃষ্টি হইলেও বাইরেও নামাজ পড়তে পারি না আমরা। এই মসজিদটা আপনারাই নির্মাণ করবেন, আপনার মাধ্যমে কি আল্লাহ তাআলার ঘর নির্মিত হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে যে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এটা কার বাণী? সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা আমার পথে সাহায্য করো তাহলে আমিও তোমাদেরকে কি করব? সাহায্য করব। তা আল্লাহর কাজ আল্লাহই নেবেন, আল্লাহ আমি না করি কি হয়েছে, কিন্তু আমি বঞ্চিত হয়ে গেলাম, মাহরুম হয়ে গেলাম, দুর্ভাগা হয়ে গেলাম। যদি আল্লাহ আমার মতো অভাগাকে যদি তার কাজের মধ্যে মসজিদ নির্মাণের মতো সৌভাগ্যবান কাজে যদি আমি না থাকতে পারি, তাহলে তো আমি অভাগা হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। যেভাবে হোক, আমার মাধ্যমে না হোক, আরো 10টা মানুষের মাধ্যমে হোক, কিংবা আরো একটা মানুষের মাধ্যমে হোক, মসজিদ একদিন না একদিন কি হবে? নির্মিত হবে। কিন্তু আমি তো সেই কাজের মধ্যে শরীক থাকতে পারলাম না। আমি তো আল্লাহর মসজিদ নির্মাণের মধ্যে অভাগাদের মধ্যে পড়ে গেলাম, কারণ আমি এর মধ্যে কি অংশগ্রহণ করতে পারলাম না। এই জন্য প্রত্যেকেরই উচিত, প্রত্যেকের স্বার্থ আমরা সবাই জানি। তো 15 নম্বর আলামত হচ্ছে মৃত্যুর, যে কেউ ভালো কাজ করলো। ধরেন আপনি এখন দান সদকা করলেন, আজকে দান সদকা করলেন, নিরাপত্তা হয়ে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দিলেন আপনি। তো একটু 1 ঘন্টা পর, 5 মিনিট পর, কিংবা 10 ঘন্টা পরে সেই দিনই আপনি মারা গেলেন, তাহলে এটাও কি আলামত জান্নাতে যাওয়ার? একটা ভালো কাজ করে কি করছেন? মারা গেছেন। আপনি নামাজ পড়া অবস্থায় মারা গেছেন, রোজা রাখা অবস্থায় মারা গেছেন, অত্যাচারিত হয়ে মারা গেছেন,
কিংবা দান সদকা করা অবস্থায় কি মারা গেছেন, তাহলে এই কিংবা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে মারা গেছেন, কিংবা হজ করতে করতে মারা গেছেন, আরাফার ময়দানে হোক, কাবা শরীফ তওয়াফ করা অবস্থা হোক, সাফা মারওয়া সাই করা অবস্থায় হোক, মুজদালিফায় অবস্থান করা হোক, আপনি যে কোনো একটা ভালো কাজ করা অবস্থায় যদি মারা যান, তাহলে সাক্ষী কে? দুনিয়াবাসী তো সাক্ষী আছেই, আমার হাত প্রত্যঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি দিবে? আমার পক্ষে সাক্ষী দিবে। তবে আল্লাহর যে ক্যামেরা, সিসি ক্যামেরা ফিট করে রাখছেন ফেরেশতা, সেই ডান কাঁধের ফেরেশতা আমাকে দিবে? সাক্ষী দিবে না? সাক্ষী দিবে না। আকাশের মধ্যে যে ফেরেশতারা আছে তারাও সাক্ষী দিবে। এই দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে অনেক এই ফেরেশতা আছে, আমরা দেখতে পাই না, তারাও কি দিবে? সাক্ষী দিবে না? সাক্ষী দিবে না। অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা সাক্ষী দিবে। আমরা যেমন আল্লাহর বান্দা, ফেরেশতারাও কি আল্লাহর বান্দা। তাহলে অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা আমাদের যদি ভালো কাজ করি এগুলোর পক্ষে সাক্ষী দিবে, সুপারিশ করবে, এটাও একটা আলামত। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এই মসজিদটা অতি শীঘ্রই এখন এটা ভেঙে পুনর্নির্মাণ করা জরুরি হয়ে পড়ছে। যার যার অবস্থান থেকে প্রত্যেক দিন আমরা একটা বাজেট রাখবো যে দান সদকা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজ করে মরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।